কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, উপকারীকে বাঘে খায়। গুলটে ন্যাপলা পুটি সবাই মিলে দলবল করে ওরা গোপালের কাছ থেকে গল্প শুনবে বলে গোপালের বাড়িতে আসে। অমনি গোপালের বাড়িতে এসে দেখে যে গোপাল ওই রান্নাঘরে কিছু করছে। ওরা এসে বলে, ও দাদু, তুমি কি করছো রান্নাশালে? গোপাল তখন বলে, এই যে দেখছিস না, ও কুমড়োর ছেচকি বানাবো আর রুটি বানাবো, তো দিদাকে একটু সাহায্য করছি তাই। ওরা তখন বলে, দাদু তুমি পারবে ওগুলো করতে? ওরা তখন কথা শুনে গোপাল বলে, হ্যাঁ রে, তোরা কি ভাবলি তোর দাদু পারে না? দেখ কেমন করে আমি কুমড়ো কেটেছি, ছেচকি রান্না করব, এবার আটা মাখাবো রুটি করার জন্য। বলতে না বলতেই গোপাল গামলিতে আটা ঢেলে নিয়ে তারপর জল ঢালে। অমনি এমন জল ঢালে পুরো আটা ঢলমল ঢলমল করতে থাকে। গুলটে বলে, এ কি দাদু, জল তো বেশি হয়ে গেল। গোপাল তখন বলে, হ্যাঁ তাই তো। তারপর আবার আটা ঢালে বেশি করে, আবার আটা ঢালার পরে আবার আটা শক্ত হয়ে যায়, আবার জল ঢালতে থাকে। এইরূপ করতে করতে তারপর গোটা চতুর্দিকে ঘেটে ঘুটে রেখে দেয়। অমনি গিন্নি পুজো টুজো করে এসে বলে, এবার যাই গিয়ে আমার কাজগুলো সব করে ফেলি। রান্নাশালে এসে দেখে একাকার কাণ্ড। অমনি বলে, এ কি করেছো তুমি? আমার সমস্ত কাজ বাড়িয়ে রেখে দিয়েছো, সব ঘেটে ঘুটে রেখে দিয়েছো। অমনি গোপাল তখন বলে, এই যে তোমার উপকার করছিলাম গিন্নি, একটু তোমার সাহায্য করার জন্য, তাই রুটি আর কুমড়ো ছেচকি বানাতে গিয়ে আমি ঠিক করে করতে পারিনি। অমনি গিন্নি বলে, উপকার? আমার উপকার তোমায় করতে হবে না, কোনোদিনও তো একটা কাজ ঠিক করে করলে না। কি পারো তুমি বলো, কি পারো? কোনো কাজ কি তুমি পারো? উপকার তোমায় কে করতে বলেছিল? এত কাজ তুমি আমার বাড়িয়ে রেখে দিলে। অমনি গোপাল মন খারাপ করে বলে, দূর, আর কোনোদিন আমি উপকার করব না। অমনি বলে ওখান থেকে চলে আসে। তারপর আর সবাই চলে যায়। এদিকে গুলটে পুটি ন্যাপলা ওরাও বাড়ি ফিরে চলে যায়। তা যাওয়ার পথে হঠাৎ করে সেনাপতি মশাই গোপালকে দেখতে পেয়ে গোপালকে ডাক দেয়, ও গোপাল দাদা, একটু শোনো না। গোপাল তখন যাওয়ার পথে অমনি সেনাপতির কাছে আসে। অমনি বলে, কি বললে সেনাপতি, কি বলছো বলো? সেনাপতি মশাই বললে, গোপাল দাদা, আজকে আমার ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছে, তুমি একটু রাজসভাইকে রাজামশাইকে বলে দিও যে আমি আসন টাসন করে তারপর আমার শরীর চর্চা করে তারপর আমি যাচ্ছি। গোপাল তখন বলে, আমি বলতে পারবো না। অমনি সেনাপতি বলে, এইটুকু উপকার আমার তুমি করতে পারবে না? গোপাল বলে, না, আমি কোনো উপকার করতে পারবো না। উনি বলে গোপাল রাজসভায় ফিরে যায়। এদিকে সেনাপতিও রাজসভায় ফিরে আসে। সেনাপতি রাজসভায় এসে বলে, রাজামশাই জানেন আজকে গোপাল কি করেছে? গোপালকে আমি একটু বললাম তুমি গিয়ে একটু রাজামশাইকে জানিয়ে দিও আমার আসতে দেরি হচ্ছে বলে। গোপাল বলল, আমি পারবো না বলতে। রাজামশাই বলে, কেন গোপাল, তুমি সামান্যটুকু এইটুকু উপকার তো তুমি করতেই পারতে সেনাপতি। অমনি রাজামশাইয়ের কথা শুনে গোপাল বলে, না রাজামশাই, আমি আর কারোর উপকার করব না, উপকারীকে বাঘে খায়। এই শুনে রাজামশাই বলে, কেন তুমি এইরূপ করে কথা বললে? গোপাল তখন বলে, তার জন্য আমি আপনাকে প্রমাণ দিয়ে দেবো রাজামশাই। তারপর রাজসভা শেষ হতেই গোপাল বাড়ি ফিরে এসে উল্টে পুটি ন্যাপলাদেরকে বলে, তোদের একটা কথা বলছি, তোরা এইরূপ করে কাজগুলো করিস তো? ওরা বলে, ঠিক আছে। এবার ওরা গিয়ে একটা বলকে চালের উপর ফেলে দেয়, একটা বাড়ির চালের উপরে। গোপাল সেনাপতিকে বলে, তুমি তো কিছুই পারো না, তোমার এই শরীর চর্চা করে কোন কাজে লাগাতে পারো শুনি? অমনি সেনাপতি বলে, কেন গোপাল, তুমি এমন কথা বললে কেন? বললাম এই কারণে, কারণ তুমি তো কোনো কিছুই পারো না। অমনি সেনাপতি বলে, কোন কাজটা পারি না তুমি আমায় বলো। গোপাল তখন বলে, দেখো এখানে বাচ্চাগুলো কি একটা করছে, গিয়ে দেখো দেখি পারো কিনা। অমনি গিয়ে দেখে যে বাচ্চাগুলো বল চলে গেছে একটা বাড়ির চালের উপরে, কিন্তু ওটা ওরা নামাতে পারছে না। সেনাপতি গিয়ে বলে, ও তোরা পাচ্ছিস না, আমি আছি তো, তোদের ওই বল বের করে এনে দিচ্ছি। অমনি সেনাপতি একটা গাছের উপর দিয়ে উঠে অমনি ওই বাড়ির টালির চালের উপর উঠে আনতে যায় বলটাকে। সঙ্গে সঙ্গে টালির চালটা ভেঙে যায়।
অমনি ওই বাড়ির যে বুড়িমা ও বেরিয়ে এসে বলে, এই কে রে, তুই আমার বাড়ির চালে উঠে আমার চালটাকে ভেঙে দিলি, আমি আজকে ঝাঁটা দিয়ে তোকে মেরে শেষ করে দেব। অমনি সেনাপতি ওখান থেকে বলতে থাকে, আসলে বাচ্চাদের উপকার করতে গেছিলাম তো, তাই আমি ইচ্ছে করে করিনি। বুড়িমা তো চিৎকার করে বকতে থাকে। এদিকে সেনাপতি ভয়ে ওখান থেকে নেমে চলে আসে। তারপর দিন গোপাল একটা গরুকে নিয়ে এসে মন্ত্রী মশাইদের বাগানে ঢুকিয়ে দেয়। আর ওই সময় সেনাপতি ওই দিক দিয়ে যাচ্ছিলেন, এদিকে গোপালও ওইখানটাই ছিলেন। গোপাল তখন সেনাপতিকে বলে, দেখলে মন্ত্রী মশাইয়ের বাগানে গরু ঢুকেছে, কিন্তু মন্ত্রী মশাই তাড়াচ্ছে, গরুটা যাচ্ছেই না, তুমি গিয়ে একটু সাহায্য করো গিয়ে। সেনাপতি তখন বলে, কেন আমি যাব, তুমি যাও, তুমি গিয়ে তাড়িয়ে দিয়ে আসো। অমনি গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ আমি তো যাবো অবশ্যই, কারণ মন্ত্রীমশাই একমাত্র ভরসা আমি। সেনাপতি বলে, তুমি কি বলতে আছো, আমি তাড়াতে পারবো না, দেখো আমি কেমন তাড়াচ্ছি। অমনি যেমনই তাড়াতে গেছে গরুটাকে, গরুটা আবার উল্টে মন্ত্রীমশাইকে তাড়া দিতে থাকে। এইদিকে সেনাপতি ভয়ে ওখান থেকে এক ছুট মেরে পালিয়ে আছে, বলে বাবারে, এই গরুটা তো আবার মন্ত্রীমশাইকে তাড়া দিতে থাকে। পরে মন্ত্রী মশাই বলে, সেনাপতি তুমি আমার গরু তাড়াতে তোমায় কে বলেছিল, উল্টে ও গরু আমায় তাড়াচ্ছে। সেনাপতি ভাবে যে আমি উপকার করতে গেলাম, তারপরে আমি এত বড় একটা কথা শুনলাম। তারপর অবশেষে সেনাপতি গোপালের সাথে দেখা করে। গোপালকে বলে, গোপাল আমি শুধু শুধু সকলের উপকার করতে যাচ্ছি আর এমন কথা শুনছি, আমি আর কিছুই করব না। অমনি গোপাল তখন বলে, তার জন্য তোমার ভালো প্রশংসা শোনার জন্য রাজামশাইয়ের একটা কাজ করে দিতে হবে। এদিকে গোপাল রাজামশাইয়ের সাথে বাগানে গিয়ে দেখা করেন। অমনি রাজামশাইকে চিন্তিত দেখে গোপাল বলে যে, রাজামশাই আপনার কি কিছু হয়েছে, আপনি এত চিন্তিত? রাজামশাই বলে, না তেমন কিছু না, আসলে তোমার গিন্নিমা আমার উপর একটু রাগ করে রয়েছে। গোপাল তখন বলে, তাহলে রাজামশাই আপনাদের বাড়ির ওই রাজবাড়ির যে পুকুরটা আছে ওখান থেকে ছিপ ফেলে একটা মাছ ধরে গিন্নিমাকে দিয়ে দেন, তাতেই গিন্নিমা খুশি হয়ে যাবেন। রাজামশাই বলে, তাতেই খুশি হয়ে যাবে, তাহলে বেশ আমি তাই করব। এদিকে গোপাল সেনাপতিকে শিখিয়ে দেয়, দেখো রাজামশাই পুকুর পাড়ে বসে ছিপ ফেলছে, কিন্তু এখনো পর্যন্ত একটাও মাছ ধরতে পারেনি, তুমি গিয়ে একটা মাছ ধরে দাও, তাহলে রাজামশাই বেশি খুশি হবে। এবার রাজামশাই ছিপ ফেলতে ফেলতে হঠাৎ করে ছিপের মধ্যে একটা মাছ লেগে যায়। অমনি যেমনি না তুলতে যায় মাছটা, আর অমনি ওই সেনাপতি ছুটতে এসে জাল ফেলে দেয়, পুকুরের মধ্যে লাফিয়ে পড়ে। ওইদিকে রাজামশাইয়ের মাছটাও পালিয়ে যায়। রাজামশাই রেগে বলে, কে রে আমার মাছটাকে তুলতে দিলি না, আর জলের মধ্যে কে ঝাঁপ মারলি? তখন দেখে সেনাপতি, সেনাপতি তোমায় আজকে আমি ছাড়বো না। সেনাপতি বলে, রাজামশাই আমি তো আপনার উপকার করার জন্যই আমি মাছ ধরতে জলে ঝাঁপ দিয়েছিলাম, আমি তো কোনো অন্যায় করিনি। রাজামশাই বলে, উপকার উপকার তোমায় দেখাচ্ছি মজা আমি। এদিকে গোপাল পিছন থেকে এসে বলে, রাজামশাই বুঝলেন তো উপকার করলে কি হয়, উপকার করলে বাঘে খায়। রাজামশাই বলে, ও এগুলো গোপাল তোমার পরিকল্পনা ছিল? গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, এই কারণেই তো আমি উপকার করতে চাই না, আর উপকার করলেই তো বাঘে খায়, তাই তো আমি উপকার করতে চাই না। রাজামশাই তখন বলছে, হ্যাঁ একদম ঠিক বলেছো গোপাল, একদম সঠিক কথা বলেছো, তার জন্য রাজামশাই আপনি আমায় কি দেবেন? রাজামশাই বলে, তার জন্য তোমায় আমি ক্ষমা করে দিলাম, আর তার সাথেও তোমায় আমি পুরস্কারও দেবো। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।